হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড আমি অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে এলাম। জাস্ট একটা ছোট্ট ভিডিও। আজকে এসছি আমরা একটা জায়গায় বেড়াতে, যেটা হচ্ছে পুরুলিয়াতে। আমরা জয়চণ্ডী পাহাড় বেড়াতে এসছি আমাদের ফুল ফ্যামিলি। তো চলো কে কে এসছি একবার দেখিয়ে নি, হ্যাঁ, চট করে। এখান থেকে স্টার্ট করছি। আমার ছেলে, জামাই, এই যে বৌদি, দাদা, এদিকে হচ্ছে ভাইজি, হাই হ্যালো, এটা মা, ওই যে বোনজি, দিদি, জামাইবাবু। দিদি অলরেডি লাইভ শুরু করে দিয়েছে। আর আমার হাজব্যান্ড এই যে পেছন ফিরে আছে, এই যে। আর ওই দেখো জয়চণ্ডী পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ে আমরা বেড়াতে এসেছি আজকে এখানে। চলো আমরা জাস্ট এই এলাম, আমরা এখন লাগেজপত্রগুলো রাখবো, আমরা একটু করে টিফিন করব, তারপর আবার তোমাদেরকে জায়গাটা একটু ঘুরিয়ে দেখাবো। চলো। আজকে আমাদের টিফিনে ছিল, দেখতে পাচ্ছ এখানে, মুড়ি, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর। বাড়ি থেকে মা ঘুগনি বানিয়ে এনেছিল, আর তার সাথে আছে মিষ্টি আর পায়েস, দিদির বানানো পায়েস। যেহেতু আজকে হচ্ছে মানে বাবির বার্থডেটাও এখানে আমরা সেলিব্রেট, আমাদের মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি পাহাড়ের ওপরে, তো জয়চণ্ডী পাহাড়ের ওপরেও যাচ্ছি। তো চলো আমরা ওপর থেকে ভিউটা কেমন লাগে তোমাদেরকে আবার দেখাবো। এই যে আমরা সবাই যাচ্ছে আগে, এই যে শোনাই যাচ্ছি আমরা এখন জয়চণ্ডী পাহাড়ের ওপরে উঠবো, মানে একদম টপে, যেখানে মা চণ্ডীর মন্দির আছে। এটা হচ্ছে গেট, এখান থেকে স্টার্ট। তো আমি শুনেছিলাম যে এখানে নাকি 500টা সিঁড়ি আমাদেরকে উঠতে হয়, মানে হবে আর কি। তো আমি সিঁড়ি কিন্তু কাউন্ট করতে করতে যাচ্ছি, ওই জন্য যে কটা সিঁড়ি প্রপার আছে এখানে সেটা জানবো। সত্যি কথা বলতে একটানা একদমই উঠতে পারিনি, তো কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে আমরা উঠছিলাম। আমরা একদম চলে এসেছি পাহাড়ের চূড়ায়, দেখতে পাচ্ছ। এই দেখো এখানে পাহাড়, ভিউটা জাস্ট দেখো, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। একদম টপ থেকে পাহাড়টা কিন্তু দুর্দান্ত লাগছিল। আর সকালে ওয়েদারটা ছিল একদম কুয়াশা, দেখতেই পাচ্ছ, পুরো ফগি ফগি ওয়েদার, মানে পরিষ্কার কিছু দেখাই যাচ্ছে না সামনেটা। তার মধ্যে একদম ওপরে টপ থেকে মানে দুর্দান্ত লাগছিল যাকে বলে। তো আমরা ওখানে কিছু ফটো টটো তুললাম। আর এই পাহাড়টা দেখো, পরপর 3টে পাহাড় ছিল, তার মধ্যে আমরা যেটা উঠেছিলাম তার পাশাপাশি আরও 2টো পাহাড় দেখা যাচ্ছিল। তো মোটামুটি জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। আর এটা ছিল সেই চণ্ডী মন্দির, যে মন্দিরটা একদম পাহাড়ের টপে আছে। এখানে আমরা মা চণ্ডীর পুজো দিলাম। এরপর নামার পালা। উঠতে যতটা কষ্ট হয়েছে, নামার সময় কিন্তু অতটাও কষ্ট হয়নি, কারণ ওঠাটা প্রচণ্ড মানে কষ্টের ব্যাপার। আমার তো খুবই কষ্ট হয়েছে, হাঁপিয়ে গেছিলাম। তবে নামাটা আমি আর আমার ছেলে কিন্তু একদম তাড়াতাড়ি করে নেমে পড়েছিলাম সবাইকার আগে। তো এখন বাজছে ওই 1:30 মতো। তো বাবির বার্থডে কেক চলে এসছে, পুটু এসছে। পুটু আর বৌদি একটু লেটই হয়েছে আসতে ওদের। তো ওরা আসার পর আমাদের কেক কাটিংটা শুরু হয়েছে। তো বাবি আর মৃত্যুঞ্জয় দেখতে পাচ্ছ কেক কাটছে। যদিও আজকে কিন্তু ওদের অ্যানিভার্সারি কেক নয়, এটা বাবির হচ্ছে বার্থডেরই কেক। তো মৃত্যুঞ্জয় একটু হেল্প করে দিচ্ছে কাটার সময়। এরপরে কেক কাটিং হয়ে গেছে, এরপরে একটুখানি করে কেক খাওয়া হবে। একটা জিনিস মিসিং হয়ে গেছে, স্পার্কেল ক্যান্ডেলটা আনতে বলেছিলাম, সেটা ভুলে গেছে আনতে। একে একে সবাই কেক খাওয়াচ্ছে, মানে সবাইকে বাবি কেক খাওয়াচ্ছে। বাবিকে খাওয়ানোর কথা, তা না করে বাবি সবাইকে খাইয়ে দিচ্ছে। তো এবারে বাবির জন্মদিনটা বেশ ভালোভাবে আমাদের এখানে একটা নতুনত্বভাবে সেলিব্রেট হলো। আগের বছর তো ওর অষ্টমঙ্গলা ছিল, ওদের বাড়িতেই গড়বেতাতেই সেলিব্রেট করা হয়েছিল। তো সবাই এখানে আছে মোটামুটি আমাদের ফ্যামিলির। আমার দাদা বৌদি মিসিং, ওরা যদি চলে আসতো তাহলে একদম পুরো কমপ্লিট হয়ে যেত ফুল ফ্যামিলিটা। যাই হোক, ওদের জন্য খুবই খারাপ লাগছে। ওরা থাকলে হয়তো ওরাও একটা মানে অ্যাড হতো এই ফ্যামিলিটার মধ্যে, এই ভিডিওটাতে থাকতো। যাই হোক, পরের বারে যখন আবার কোনো পিকনিক বা কোথাও ঘোরা হবে তখন আবার একসাথে সবাইকার সাথে দেখা হবে। যাই হোক, অনেক দিন পর একটা ভ্লগ ভিডিও বানালাম, বেশ ভালো লাগলো। আসলে ভ্লগ ভিডিও বানানো বন্ধই করে দিয়েছি, কিন্তু অনেকের ইচ্ছে যে তুমি ভ্লগ বানাস না, একটা জায়গায় ঘুরতে এসেছি, বানা করে বলার পর ভাবলাম বানাই, চলো একটুখানি করে ক্যাপচার করে রাখি। আর এই ছাগল বাচ্চাটাকে দেখছো, এই ছাগল বাচ্চাটা আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ আমাদের কাছ থেকে নড়েনি, সমানে সব খাবার খেয়ে
যাচ্ছে। তো লাস্টে ওকে একটু কেকও দেওয়া হলো, কেক খাওয়া হলো, কেক মাখামাখি চলছে এখন, সব মাখামাখির পর্ব। যাই হোক, মোটামুটি আমাদের এই ছোট্ট পিকনিক কাম বার্থডে পার্টি যাই বলো না কেন, খুব ভালোভাবে আমরা সারাদিন এনজয় করলাম। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কিন্তু কমেন্টে জানাবে। তো আমি আর বলবো না যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, শুধু এটুকুই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।